যারা প্রবাসে থেকে কিস্তির মাধ্যমে কোন রকম ইন্টারেস্ট দেওয়া ছাড়াই কিস্তির মাধ্যমে যেকোনো ধরনের পণ্য কিনবেন, তারা কিন্তু আমরা যারা সৌদি আরব বা দুবাই, অন্যান্য দেশসহ এসব দেশ থেকে আমরা যদি কিস্তিতে কোনো কিছু কিনি তাহলে কিন্তু আমরা ২ টি অ্যাপস এর মাধ্যমে কিনি। সেটা হচ্ছে তাবি এবং তামারা। আর এই তাবি এবং তামারা তারা কিন্তু কোনো পণ্য বিক্রি করে না। তারা জাস্ট ইন্সুরেন্স কোম্পানি। তো এর আগে আমি দিয়েছিলাম কিভাবে আপনারা তাবির মধ্যে রেজিস্ট্রেশন করবেন। আর আজকে দেখাবো কিভাবে তামারার মধ্যে রেজিস্ট্রেশন করবেন। কারণ কি? তাবির মধ্যে অনেক সময় দেখা গেছে আমাদের কোনো কারণে আ নেয় না বা অ্যাপ্রুভড হয় না বা অ্যাপ্রুভড হওয়ার সময়টা ক্যানসেল করে দেয়। আকামার সমস্যা হয় বা বিভিন্ন সব কোম্পানির সাথে কিন্তু তাদের চুক্তিপত্র থাকে না। তো সেজন্য আমরা নিতে পারি না। এজন্য কিন্তু আপনারা যারা তাবি নিছেন মানে তাবিতে রেজিস্ট্রেশন করে নিছেন তারা কিন্তু তামারাতেও রেজিস্ট্রেশন করতে পারবেন এবং তাবি থেকে যারা কিনতেন তারা তামারাতেও কিনতে পারবেন। কোনো সমস্যা নাই। যেকোনো সাইট থেকে কিনতে পারবেন। শুধুমাত্র আপনার তাবি এবং তামারা এটা হচ্ছে আপনার আকামার উপরে বা আইডির উপরে ইন্সুরেন্স হবে। ওই আইডি থেকে কিন্তু আপনারে 0% ইন্টারেস্টে মানে কোন রকম বাড়তি টাকা ছাড়াই যে রেট আপনি নগদ টাকা দিয়ে কিনলে যে রেটে পাবেন, আপনি যদি এই ইন্সুরেন্স এর মাধ্যমে কিস্তিতে কিনেন সেই রেটেই পাবেন। এখানে ৳১ বেশি নেওয়া হবে না নির্দিষ্ট সময় পর্যন্ত। তো কিভাবে রেজিস্ট্রেশন করবেন দেখেন। এখানে দেখেন আমরা তামারা অ্যাপসটা অলরেডি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি। এবার আমরা তামারা অ্যাপসটা খুলব। তামারা অ্যাপসটা খোলার পর আপনার সামনে এরকম চলে আসবে যে অ্যালাও দেওয়ার জন্য বলবে, আপনি অ্যালাও দিতে হবে। দেন অ্যাক্সেস তামারা ওপেন করার পর আপনার এরকম সামনে চলে আসবে অথবা আপনার অ্যাক্সেস দিতে বলবে, আপনি অ্যাক্সেসটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখন আপনার ফোন নাম্বার উপরে আইডিটা হবে এবং আপনার ইমেইল অ্যাকাউন্টের উপরে। প্রথমত আমরা ফোন নাম্বার দিতে হবে। তো এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। দেন এখানে আমি কন্টিনিউ তে ক্লিক করব। কন্টিনিউ তে ক্লিক করার পর আমার এই সিমের মধ্যে একটা কোড আসবে। ওয়ান টাইম পাসওয়ার্ড যেটাকে বলা হয়। সেই কোডটা আমরা এখানে দিয়ে দিব 766959। কোডটা দিয়ে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে পার্সোনাল ইনফরমেশন। তো এটাকে আমার ফিল আপ করতে হবে। মানে এখানে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম এমন ইমেইল অ্যাড্রেস দিতে হবে। তো এগুলা দিয়ে দেন আমরা এখানে কন্টিনিউ তে ক্লিক করব। পার্সোনাল ইনফরমেশন গুলা দিয়ে দেওয়ার পর দেখেন এখানে নিচে কন্টিনিউ লেখা আছে। আমরা কন্টিনিউ তে ক্লিক করলাম। কন্টিনিউ তে ক্লিক করার পর এবার আমার এখানে পাসওয়ার্ড সেটআপ করার জন্য বলতেছে। মানে আমরা যখনই এই অ্যাপস এর মধ্যে আসবো, আমাদের কোনো একটা প্রোডাক্ট অর্ডার করব, তখন কিন্তু আমাদের এই পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করতে হবে। তো পাসওয়ার্ডটা এমনভাবে দিবেন যাতে আপনার মনে থাকে। কারণ এই একই পাসওয়ার্ড কিন্তু ২ বার চাবে। রিকনফার্ম পাসওয়ার্ড। এবার দেখেন আমার বায়োমেট্রিক সিস্টেম চাচ্ছে। তো বায়োমেট্রিক মানে আমরা যখনই এই অ্যাপস এ আসবো, আমরা জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিলেই আমাদের এটা অন হয়ে যাবে। তো আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমটা অন করে দিলাম। বা আপনি যদি এটা না দেন তাহলেও চলবে, কোনো সমস্যা নাই। তো এবার আমরা দেখেন অ্যাক্সেস শপ। অ্যাক্সেস শপে চলে যাবো। পে, এখানে আমার পে করতে বলতেছে। আমি যদি এটাকে অ্যাক্সেস দেই বা পে করব, স্ক্যান করব তাহলে এটা অন হবে। তো যাই হোক আমি এটা অন করলাম না। এবার আমরা চলে যাব মোর ইনফরমেশন এ। মানে এই যে নিচে দেখতে পাচ্ছেন মোর ইনফরমেশন, এখানে গিয়ে আমরা এটাকে ভেরিফাই করতে হবে। আকামা এবং ফোন নাম্বারকে আমরা ভেরিফাই করতে হবে। অন্যথা আপনি কোন কিছু কিনতে পারবেন না। তো এখানে আসার জন্য দেখেন সেভ টাইম এট চেকআউট ভেরিফাই আইডি। তো আমরা এখানে চলে আসব। এখানে আসার পর এখন দেখেন আপনার এখানে একটা ২ টা অপশন আসবে। এখানে আমরা আকামা নাম্বারটা দিতে হবে। তো এখানে আপনি আপনার আকামা নাম্বার বা যারা দুবাই থেকে আছেন বা অন্যান্য দেশে আছেন তারা আইডি নাম্বার দিবেন। আইডি নাম্বার দেন ন্যাশনাল আইডি মানে আপনি যে দেশে আছেন সেই দেশের আইডি নাম্বারটা দিবেন এবং এখানে হচ্ছে ডেট অফ বার্থ মানে আপনার আইডি নাম্বারের উপরে যে আইডিটা আপনার নাম্বারটা দিবেন সেই আইডি নাম্বারের উপরে যে ডেট অফ বার্থটা আছে বা জন্ম তারিখ আছে সেটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে ভেরিফাই আইডি তে ক্লিক করবেন। ভেরিফাই আইডি তে ক্লিক করার পর সৌদি আরবে কিন্তু অবশ্যক নাফাত পারমিশন দিতে হবে। যেটা আমি ১ম এ বলছিলাম যে আপনাদেরকে অবশ্যক নাফাত অ্যাপস রেজিস্ট্রেশন থাকতে হবে। তো নাফাতে যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে রেজিস্ট্রেশন করে নিবেন। আর নাফাতে ওপেন করার সময় অফশোর অ্যাকাউন্টটা দিয়ে আপনি নাফাতটা ওপেন করে নিবেন। ওপেন করা আমার অলরেডি ওপেন করা আছে। জাস্ট আমি কন্টিনিউ তে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখন দেখেন আমার এখানে 53 চাচ্ছে। এখন আমি জাস্ট এই যে নিচে দেখতে পাচ্ছেন ওপেন নাফাত অ্যাকাউন্ট। এখানে আমি ক্লিক করলাম। এখানে আসলাম। দেন আমি অ্যাক্সেস এ ক্লিক করলাম। এবার আমার এখানে আমার ফটো দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। মানে আমার পেজ দেখিয়ে অ্যাডজাস্ট করতে হবে। তো আমি প্রসেস এ ক্লিক করলাম। ১ম এ আমার যে ৫৩ দেয়া ছিল যে 53 এটা আমি ক্লিক করলাম। দেন আমার এই অ্যাপস এর পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। দেখলেন আমার এটা অ্যাক্সেস সাকসেস হয়ে গেছে। এবার আমার আমি চলে যাব আবার আমার সেই তামারা অ্যাপস এর মধ্যে। গো টু হোম পেজ আমার এটা সাকসেস হয় নাই। যাই হোক ১ম এ লেখা আসছে যে হয় না। পরবর্তীতে দেখলেন যে মেসেজ চলে আসছে যে সাকসেস হয়েছে। তো সাকসেস হয়েছে কিনা কিভাবে বুঝবেন? আমরা আবারও চলে যাব মোর ইনফরমেশন এ বা আইডির মধ্যে। এখানে আসার পর আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টের মধ্যে। এই হচ্ছে আমার অ্যাকাউন্ট। এখানে আসার পর এই যে
আমি আবার দেখাচ্ছি, এই যে কলম মার্কের মতো এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এখানে সামনে এরকম চলে আসবে। দেন আপনার ফার্স্ট নাম, লাস্ট নাম এটা কিন্তু যেহেতু আমি সৌদি আরবে আছি সেজন্য কিন্তু আরবি চলে আসছে। আপনি অন্য দেশে থাকলে হয়তো অন্য ভাষা আসতে পারে। যাই হোক, এখন আমাদের দেখেন এই যে আকামা নাম্বার, এটা হচ্ছে আমার আকামা নাম্বার, যেটা লাস্টে 056 এবং এটা দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাইড। দেখেন আমার এখানে ভেরিফাইড লেখা আছে। এখন আমরা এখান থেকে দেখেন নিচে হচ্ছে আমার ফোন নাম্বার, তারপর আমার জিমেইল অ্যাকাউন্ট, আর এখানে হচ্ছে আমার মেইল, তারপর অ্যাড্রেস, এগুলো আমার অটোমেটিক চলে আসছে। এর কারণ হচ্ছে আমি আমার এই আকামার উপরে যে ন্যাশনাল অ্যাড্রেস, সৌদি আরবের ন্যাশনাল অ্যাড্রেস এড করা আছে সেজন্য এটা অটোমেটিক চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, এখানে যদি আপনি অ্যাড্রেস দিতে পারেন অথবা না দিলেও কোনো সমস্যা নাই। আর যদি কখনো এই অ্যাকাউন্ট ডিলিট করতে চান, মানে তামারা থেকে আপনার অ্যাকাউন্টটা সবসময়ের জন্য ডিলিট করে দিবেন, সেজন্য দেখতে পাচ্ছেন এখানে নিচে ডিলিট অ্যাকাউন্ট লেখা আছে লাল অক্ষরে। এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। এখন আমার এটা ভেরিফাই করা হয়ে গেছে। আর এখন যদি আমরা কোনো কিছু অর্ডার করি তাহলে আমরা এখান থেকে অর্ডার করে নিতে পারবো। তো অর্ডার করার জন্য এখান থেকে আপনার কিছুই করতে হবে না। আপনি জাস্ট চলে যাবেন আপনার আ আ যেখান থেকে অনলাইন থেকে অর্ডার করবেন সেখানে চলে যাবেন। যেমন আমি নুনে চলে আসলাম ধরেন। তো নুনে আসার পর আমরা এখন কি করব? ধরুন আমি যেকোনো একটা প্রোডাক্ট এখান থেকে আমরা ক্লিক করব। তো আপনার আকামার মিন্দ্রে আপনার যে সেলারি সেই অনুযায়ী কিন্তু আপনি অর্ডার করবেন। হয়তো ২০২৫ এর উপরে আপনি অর্ডার করতে পারবেন না। যাই হোক, এই জিনিসটা আমরা অর্ডার করব। তো এই জিনিসটা আমরা অর্ডার যদি করি তাহলে আমাদেরকে এড কার্ড করতে হবে। তো এড কার্ডের করার জন্য আমরা এখানে এড টু কার্ড এ ক্লিক করলাম। এখন আমার এখানে দেখেন আ এই যে ভিউ কার্ড, আমরা ভিউ কার্ডে চলে যাব। ভিউ কার্টে আসার পর এখন চেক আউট বলতেছে। চেক আউট আমরা করব। চেক আউট করার জন্য এবার একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন আপনার এখানে ২ টা অপশন এখানে দেওয়া আছে, তাবি এবং তামারা। তো এখন দেখেন এখানে আপনি চেক আউট এর এখানে আসলে দেখতে পারেন আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যদি আপনি কার্ডের মাধ্যমে নগদে অর্ডার দেন, তো আর যদি ইন্স্যুরেন্স এর মাধ্যমে দেন তাহলে কিন্তু দেখেন এখানে তাবি এবং তামারা ২ টাই আছে। আপনি যদি তামারা সিলেক্ট করেন তাহলে এখানে দেখেন তামারা থেকে টাকাটা কাটবে। আমি যখন চেক অর্ডার এ ক্লিক করব, একটু সময় নিবে। দেখেন আমার এখানে আসার পর এই যে একটা কোড চলে আসছে, আমি এখন এই কোডটা এখানে দিব। এই যে কোডটা ৯৬ ৩৭ ১৪, এই কোডটা দিয়ে দিলাম। দেন এখানে আমি অ্যাকসেপ্ট এ ক্লিক করলাম। দেন কনফার্ম ওর অ্যাকাউন্ট। এখানে আমার এখন কনফার্ম এ ক্লিক করলে আমার এই তাবের মধ্যে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আমার ওখানে ব্যাংক কার্ড আ নাম্বার দিয়ে আমি এই মানে এই যেই টাকাটা আপনারা পে করবেন বর্তমানে, ক্যানসেল, আমি ক্যানসেল দিয়ে দিলাম। তো এই যে টাকাটা এখানে আমার টোটাল কত টাকা হচ্ছে? এখানে ৳১৯৫ এই টাকাটা কিন্তু আমাদের ৪ কিস্তিতে নিবে। যদি আপনার ৳১,০০০ এর নিচে হয় তাহলে ৪ কিস্তি। যদি ৳১,০০০ এর উপরে হয় তাহলে কিন্তু ৬ কিস্তি পাবেন। তবে সেটা শুধুমাত্র Amazon এর ক্ষেত্রে। আপনি যদি নুন থেকে কিনেন তাহলে সর্বোচ্চ ৪ মাস, সেটা তাবি হোক অথবা তামারা হোক। তো এখন এরপরে আমি যখন ভেরিফাই হবে, ভেরিফাই হওয়ার পর আমার এখানে বলবে যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্য। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আপনার ৪ কিস্তির ১ কিস্তি ১ম এ দিয়ে পরিশোধ করে তারপরে অর্ডার করতে পারবেন। তবে কোনো সমস্যা নাই। আপনার মালটা ২-৩ দিনের মধ্যে চলে আসবে আপনার আইডির উপরে। এই যে তাবি এবং তামারা বললাম, এখন যে আমি তামারার অ্যাকাউন্টটা করলাম, তামারা কিন্তু আপনার কাছে জিনিসটা সেল করবে না বা বিক্রি করবে না। বিক্রি করবে কিন্তু আপনার কাছে নুন, Amazon বা শাইন, সৌদি আরবে যেসব অনলাইন শপিং আছে বা অন্যান্য দেশে যেসব অনলাইন শপিং সেন্টার আছে তারা সেল করবে। মাধ্যম হচ্ছে তাবি অথবা তামারা। তো এই তামারাটা দেখাইলাম। আর তাবি যদি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে অর্ডার করবেন সেই নিয়ে আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে। চাইলে দেখে নিবেন। আশা করি বুঝছেন। তারপর যদি না বুঝেন তাহলে কমেন্টে লিখবেন। আজকের জন্য এ পর্যন্তই। বাই, বাই, টাটা। সালামু আলাইকুম।